বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় 4.1 এর 7, 8 এবং 9 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা তোমাদের এই চ্যাপ্টারের বিভিন্ন অঙ্কগুলো নিয়ে ক্লাস করেছি। আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে 7, 8 এবং 9 নম্বর অঙ্ক নিয়ে ক্লাস করব। তো দেখো, তাহলে প্রথমে আমরা শুরু করি 7 নাম্বার। n = 6 n = 7 হলে এই রাশিটির মান নির্ণয় করো। এই রাশিটির মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা পূর্বের ভিডিওতে আমরা তিনটা মান নির্ণয় করেছিলাম। তাহলে দেখো আমরা লিখে নিব, এখানে দেওয়া আছে n = 6 এবং n = 7 হলে এই রাশিটির মান নির্ণয় করো। তাহলে আমরা লিখব কি, এখানে এই রাশিটি উঠিয়ে নিই, 16 n² + n² হোল স্কয়ার, 56 n² + n² ইনটু 3n² - 2n² প্লাস 49 3n² - 2n² হোল স্কয়ার। এখন দেখো, এই রাশিটিকে আমরা চেষ্টা করব সূত্র বানিয়ে নিতে। যদি সূত্র বানাতে না পারি তাহলে আমরা অঙ্ক করতে পারবো না। তা দেখো, এটা একটা সূত্রের মতো দেওয়া যাচ্ছে। দেখো, একটা সূত্রের মতো আমরা দেখতে পাচ্ছি a² + 2ab + b², কিন্তু এটা বানিয়ে নিতে হবে। তাহলে দেখো, আমরা এটাকে যদি ধরি a আর এই অংশটাকে যদি ধরি b, তাহলে আমরা এখানে লিখতেই পারি, ধরি n² + n² = a আর হচ্ছে কি 3n² - 2n² = b। এখন দেখো, তাহলে আমরা এই রাশিটি বানিয়ে ফেলি। 16 এটার মান হচ্ছে কি a, তাহলে এটার উপর স্কয়ার a² আছে, প্লাস 56 এটার মান হচ্ছে b আর এটার মান হচ্ছে কি 56, এটার মান a আর এটার মান হচ্ছে কি b, আর এখানে 49 আর এটার মান হচ্ছে কি b, এটার উপর স্কয়ার দিলাম স্কয়ার। তাহলে এবার দেখো, এটাকে আমরা সূত্র বানিয়ে ফেলি। তাহলে 4a হোল স্কয়ার আর এখানে 7b হোল স্কয়ার, এটা হচ্ছে প্লাসের সূত্র। তাহলে 2ab, 4a মানে a আর 7b মানে হচ্ছে b। এবার দেখো, সূত্র হয়ে গেল a² + 2ab + b²। এখন এটা কার সূত্র? এটা হচ্ছে a + b হোল স্কয়ার সূত্র। আর এখানে a মানে 4a আর b মানে হচ্ছে কি 7b, তাহলে এটা স্কয়ার। এখন আমরা আবার এই মানটা বসিয়ে দিই। a এর মান কত? এর মান হচ্ছে কি n² + n², এই যে প্লাস আবার 7। b এর মান হচ্ছে কত? 3n² - 2n²। এখন এটা সবটার উপরে ছিল স্কয়ার, তাহলে আমরা একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে সবটার উপরে স্কয়ার দিয়ে দিলাম। এখন এই 4 দিয়ে গুণ করে ফেলো, 4n² - 4n², আর এখানে 3 × 7 = 21 n² প্লাস মাইনাসে কি প্লাস মাইনাসে মাইনাস 14n², এটার উপর আছে স্কয়ার, এই দিয়ে দিলাম স্কয়ার। এখানে দেখো, 4টা n² আর হচ্ছে 21টা n², তাহলে কয়টা হলো? 25টি n² হলো, 25টি n²। আর এখানে হচ্ছে 14টা n² আর হচ্ছে 4টা n², তাহলে মাইনাসের 10টা থেকে যাবে, -10 n²। এটার উপরে ছিল কি স্কয়ার, এই দিয়ে দিলাম স্কয়ার। এখন আমরা মান বসিয়ে দিই 25, এই m মানে কত 6, তাহলে এখানে কি 6² আর হচ্ছে 10, n মানে হচ্ছে কি 7, এই হচ্ছে 7²। তাহলে আবার ওটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে আটকে উপরে হোল স্কয়ার দিয়ে দিলাম। তাহলে 25 আর হচ্ছে কত, এখানে 6 কি স্কয়ার করলে 36, আর এখানে হচ্ছে কত 10 আর হচ্ছে কি 49, তাহলে এটার উপর আছে স্কয়ার, আবার স্কয়ার দিয়ে দিলাম। এখন 25 আর 36 আমরা কি করব? গুণ করব। তাহলে দেখি কত আসে। 5 6 কত? 30 এর 0 হাতে থাকে কত 3, 6 দুগুণে 12, 12 আর 3 কত 15। তারপর হচ্ছে কি 3 5 15 5 হাতে থাকে কত 1, 3 5 15 5 হাতে থাকে 1, 3 দুগুণে 6, 6 আর 1 7, তাহলে 0 5 5 10 এর 0 হাতে থাকে কত 1, 1 এর সাথে 8, 8 এর থাকে কত 9, এই হচ্ছে 900। এরপর এটাকে যদি আমরা গুণ করি 490 হয়। দেখো 49 কে 10 দিয়ে গুণ করলে 490। এখন দেখো তো, এই 900 থেকে 490 আমরা বিয়োগ করে নিব। 0 9 আছে 10 হবে, 1 হলে হাতে থাকে কত 1,
একের 4 কত 5, 5 আছে 9 হবে কত হলো 4 হবে। এই হচ্ছে 410। এটার স্কয়ার করব, এটাকে স্কয়ার করে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে উত্তর। তো তোমরা 410 গুণ 410 এই দুইটাকে গুণ করো, গুণ করলে যা আসে তাই কি হবে, এটার উত্তর হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা এই বড় অঙ্কটি খুব সহজে করে ফেললাম। আমার মনে হয় তোমরা সম্পূর্ণ অঙ্কটি কি ক্লিয়ার বুঝতে পেরেছো, এবং তুমি যদি এই ভিডিওটা বারবার পজ করে করে দেখো, ইনশাআল্লাহ কোথাও আর কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এই অঙ্কটি মুছে আমরা এই 8 নাম্বার অঙ্কটি করব। তাহলে ওকে আমরা মুছে ফেলতেছি এটা, কারণ সমস্যা হচ্ছে কি আমাদের বোর্ডটা হচ্ছে কি একটু ছোট, আর যদি স্মার্ট বোর্ড থাকতো তাহলে আমরা ক্লাসগুলো আরো সুন্দর ও সাবলীল ভাবে করতে পারতাম। আমাদের স্মার্ট বোর্ড না থাকার কারণে বারবার মুছতে হচ্ছে, সময় এক্সটেন্ড হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথেই থাকো। তো দেখো আমরা এবার 8 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। a - 1/a = m হলে দেখাও যে a⁴ + 1/a⁴ = m⁴ + 4m² + 2। খুবই কমন একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো দেখো এখানে আমরা লিখব, দেওয়া আছে কি a - 1/a = m হলে দেখাও যে। যদি দেখাও যে বলে তাহলে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ লিখব, আর যদি ইংরেজিতে লিখি তাহলে লিখব লেফট হ্যান্ড সাইড, আর না হলে লিখব রাইট হ্যান্ড সাইড। এই তো দেখো আমরা যদি বাংলায় লিখি তাহলে লিখব কি বাম পক্ষ। তার মানে দেখো এই অংশটি বামে আছে, তুমি হাত দিয়ে দেখো এটা তোমার বাম হাত, এই অংশটি কি বাম দিকে আছে। এরপর দেখো এই বাম পক্ষ কি বলছে এখানে a⁴ + 1/a⁴। আগে একটা আমরা অঙ্ক করেছিলাম যে এরকম কোনো সূত্র নেই, কিন্তু আমাকে সূত্র বানাতে হবে। দেখো এটাকে আমি কি করি, a² আর 1/a²²। এখন এটা সূত্র পেয়েছি আমি a² + b²। এই যে মাইনাসের সূত্রটা দিয়ে লিখবো না প্লাসের সূত্র দিয়ে লিখবো? এখন আমরা প্লাসের সূত্র দিয়ে লিখি, পরে মাইনাসেরটা দিয়ে ক্যারি করব। ওকে, a² + b² a + b - 2ab এখানে a² আর b হচ্ছে কি 1/a²। এবার দেখো এটা কাটা যায়। এখন এই ভিতরটার আবার সূত্র হয়েছে, তাহলে এখন আমরা লিখব a + b²। এখন দেখো আবার a² + b²। এখন আমি যদি প্লাসের মান দিই, আমি মান বসাতে পারবো না, তার মানে আমাকে কি দিতে হবে, মাইনাসের সূত্রটা দিতে হবে, a - b। কারণ তোমাকে টার্গেট রাখতে হবে মানটা যেই দিকে দেওয়া আছে ওই দিকে সূত্রটা লেখার জন্য। তাহলে দেখো এটা হচ্ছে +2ab, a মানে a, b মানে 1/a। এই দেখো এটা, এরপর দেখো এই যে স্কয়ার a², a - 2 a - 2। এখন এটা মান বসিয়ে দিই আমরা কত m, এটার পাশে স্কয়ার দিলাম স্কয়ার, এই যে নিচের a উপরের a কাটা যায়, +2। এখানে দেখো এই যেটার উপর স্কয়ার দিলাম, এই যেটার উপর এই স্কয়ারটা আমাদের রয়ে গেল। তাহলে এখন আমরা কি করব, এটা স্কয়ার দিব আর -2। তাহলে দেখো m² + কত 2, এটার উপর আছে কি স্কয়ার। তাহলে এখন দেখো এখানে আমরা -2 করে ফেললাম। তাহলে এখন আমাদের মানটা কি বের হবে, m⁴। তাহলে দেখো এটার জন্য আমরা সূত্র লিখেছিলাম, এটা মান m²। তাহলে এখন দেখো a + b² সূত্র করব আমরা। a + b² সূত্র করলে a², এখন এটাকে আবার আমরা সূত্র করে ফেলি, তাহলে এটা a এটা b। তাহলে এখন আমরা এই অংশটুকু মুছে ফেলি। এখন এটাকে যদি আমরা সূত্র করি, দেখো কত হচ্ছে a² + 2ab, a মানে m², b মানে 2, আর হচ্ছে কি b²। আর এটার উপর আছে কি এটা -2, এখানে লিখে ফেললাম। তাহলে এটা হচ্ছে কি m⁴, আর 2 × 2 = 4, তাহলে 4m² প্লাস এখানে কত 4, আর এখানে বিয়োগ হচ্ছে কত 2। তাহলে এখন দেখো m⁴ + 4m² আর 4 থেকে 2 গেলে থাকে কত 2। এবার দেখো আমাদের এই অংশটির সাথে এটা বনে গিয়েছে, m⁴ + 4m² + 2। তাহলে এখন আমরা লিখব কি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অঙ্কটিকে আবারও বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমরা এটা ভেঙে কি করেছি, a² করেছি, তার মানে a⁴। আবার এটা 1/a² করেছি, তার মানে 1/a⁴। এই ভিতরটুকু সূত্র করে দেখো a² + b²। তাহলে এখানে a² মানে a,
তাহলে a + b হোল স্কয়ার মাইনাস 2ab সূত্র করছি, এটা কেটে দিয়েছি। এরপর আমরা দ্বিতীয়টা সূত্র করছি a - b হোল স্কয়ার। দেখো এখানে a - b হোল স্কয়ার প্লাস 2ab, আমরা a - b কেন আনলাম, এই যে আমাদের মান দেওয়া আছে, এরপর 2ab, এরপর এটার উপর ছিল স্কয়ার a স্কয়ার আর হচ্ছে কি -2 a - 2। এখন দেখো এটার মান হচ্ছে m, এটার উপর স্কয়ার স্কয়ার a আর a কাটা, আর এখানে হচ্ছে কি 2 আর এই যে স্কয়ার a স্কয়ার -2 a - 2। এখন এটা আমরা দেখলাম যে আবার সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার, দেখলাম আমরা লিখলাম যে a মানে m স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর a -2 a - 2। এখন m স্কয়ার হোল স্কয়ার মানে কি m টু দি পাওয়ার 4 আর 2 দুগুণে 4 4m স্কয়ার আর প্লাস 2 কি স্কয়ার করলে কত হয় 4 আর হচ্ছে -2, তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস আর 2 দুগুণে 4 4m স্কয়ার প্লাস এটা কি স্কয়ার করলে হয় 4 আর হচ্ছে বিয়োগ 2, তারপরে প্লাস 4 থেকে -2 চলে গেলে প্লাস 4 থেকে -2 চলে গেলে +2 থাকে, এই এখানে কত +2, তার মানে আমাদের অঙ্কটা বনে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা করব হচ্ছে আমাদের 9 নাম্বার ম্যাথ। তাহলে এই অংশটি আমরা মুছে ফেলি। কোশ্চেন নাম্বার 9 দেখো x - 1/x = 4 হলে প্রমাণ করে যে এটা সমান কত 18। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 9 এ লিখব, দেওয়া আছে x - 1/x = কত 4, তাহলে প্রমাণ করে যে, তাহলে আমরা এটা ইংলিশ দিয়ে লিখি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ। তাহলে দেখো x² + 1/x², এটা সমান আমরা কত দেখাবো 18। তাহলে এটা তো সূত্র পেয়েই গেছি, আমি মাইনাসের সূত্রটা লিখে দিলে হবে a - b হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে a মানে x b মানে 1/x, এটা কাটা যায় উপরে নিচে কাটা যায়, এটার মান কত 4, এটা হচ্ছে স্কয়ার আর এখানে হচ্ছে 2, তো 4 4 কত 16 আর হচ্ছে 2, তো দেখো 18 হয়ে গেল। জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার, তোমাকে বুঝতে হবে। তাহলে আমরা কি লিখব, এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড, এখানে প্রমাণ করো যে, তাহলে আমরা লিখব কি প্রমাণ প্রুভড, মানে কি আমাদের প্রমাণ হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই ক্লাসে আমরা 3টা মান নির্ণয় নিয়ে আলোচনা করলাম। আমি আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আর আমার এই ভিডিওগুলো যদি তোমার উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার এবং কমেন্টস করবে। ওকে, আল্লাহ হাফেজ।